ঈদের ছুটি শেষ আজ রাজধানীতে ফিরছে মানুষ। কাল খুলছে অফিস। নগরীর প্রধান সড়ক ও অলিগলি এখনো অনেকটাই ফাঁকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির বিচার শুরু কাল। সর্বোচ্চ সাজা চাইবে সরকার, জানালেন আইনমন্ত্রী। ইরান চুক্তি না করলে সামরিকভাবে বিষয়টি শেষ করার হুমকি ট্রাম্পের। হরমুজে জাহাজ চলাচলে তেহরানের কঠোর সতর্কবার্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন, আবার কেউ কেউ এখনো বাড়ি যাচ্ছেন। রবিবার সকালে কমলাপুর রেল স্টেশন ছিল ফিরতি যাত্রীদের সরব উপস্থিতি। একই সঙ্গে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর ভিড়। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ না থাকলেও ট্রেনের সময়সূচি বিপর্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। অন্যদিকে ঈদ শেষে ফিরতি যাত্রায় তুলনামূলক কম ভিড় থাকায় স্বাচ্ছন্দ্যে ঢাকা ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন অনেকেই। এদিকে ঈদের সময় অতিরিক্ত ভিড় এড়াতে এখনও অনেকেই ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। ভোগান্তি মুক্ত ও আরামদায়ক যাত্রার জন্যই ঈদের পরের সময়টিকে বেছে নিয়েছেন বলে জানান তারা। ট্রেনটা আসার কথা ভোর 5টায়, এই ট্রেনটা আসছে এখন 8টা বাজে। শিডিউল বিপর্যয়ের কারণে জায়গায় জায়গায় থামতে হয়েছে। এখন মনে করেন যে 4 ঘন্টা 4 ঘন্টার জার্নি প্রায় 6.5 ঘন্টার উপরে লাগলো। বেশি ভাড়া টেরা নেয় নাই বা একটু লেটে একটু আসলো আর কি। ঈদের সময় গেলে বেশি ঝামেলার জায়গা, এই জন্য এখানে যাইতে যাই। এখন ভোগান্তি কম, পরে যাওয়াই ভালো। ঈদের সময় তো অনেক লোকজন, ছাদে দাঁড়ানো অবস্থা খুব কঠিন। আমরা এইভাবে যাইতেছি, আরাম করে যাইতেছি। ঈদুল আজহার ছুটি 6 দিন পেরিয়ে গেলেও রাজধানীতে ফেরেনি কর্মচাঞ্চল্য। নগরীর প্রধান সড়কই শুধু নয়, অলিগলিও এখন অনেকটাই ফাঁকা। সেই চিরচেনা যানজট, কোলাহল অথবা গণপরিবহনে ওঠার ভিড়। অন্যদিকে যাত্রী খরায় নিত্যদিনের আয়ের অসঙ্গতিতে দুশ্চিন্তায় পরিবহন শ্রমিকরা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বাংলা মোটর থেকে কারওয়ান বাজার হয়ে ফার্মগেট, এই পথে যানজট যেন নিত্যদিনের চিত্র। কিন্তু ঈদের ছুটিতে নেই সেই চিরচেনা দৃশ্য। বিজয় সরণি কিংবা জাহাঙ্গীর গেট যেন মুহূর্তেই চলে যাওয়া যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত। ফাঁকা ঢাকায় রিক্সা, সিএনজি অথবা ব্যক্তিগত গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ানো এখন বিনোদন হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন ফাঁকা রাস্তায়। মোস্ট অফ দ্য টাইম ঢাকা তো অনেক ক্রাউডেড, বিশেষ করে ট্রাফিক জ্যাম অনেক থাকে। কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে মানে ফ্রিলি আমরা ঘুরতে পারতেছি, জ্যাম নাই, মানুষজন কিছুটা কম, অনেক কম বলবো না, কিছুটা কম। পর্তুগালে থাকি, লিসবনে। এখন আমি আসছি ঈদের 4 দিন আগে আমার বাবা মার সাথে ঈদ করতে। তো করার পর এখন আমি বেড়াতে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। এই ধরনের বন্ধের সময় আমি আগে আসি নাই, এবার প্রথম। প্রতিবারে যতবারে আসছি প্রচুর জ্যাম। এই ঈদের বন্ধের সময় এবারে এসে খুবই ভালো লাগতেছে, একেবারেই ফাঁকা রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকলেও অনেকেই হয়ে ওঠেন বেপরোয়া। তবে যাত্রী সংকটে মালিককে নির্ধারিত জমা টাকা দেয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন গাড়ি চালকরা। ভালোই লাগতেছে, কিন্তু যাত্রী তো নাই। 300-400 টাকা সিঙ্গেল। এটিতে মালিক দিব কি আর গ্যাস লমু কি নিজেরা নিমু কি? যাত্রী একটু কম, কিন্তু ফাঁকা রাস্তায় রিক্সা চালায় খুব আনন্দ লাগতেছে। কোনো যানজট নাই, একদম নিরিবিলি পরিবেশ। যাত্রী নাই, কম, একবারে কম। সোমবার থেকেই ঢাকায় ফিরবে কর্মচাঞ্চল্য, এমনটাই মনে করছেন সবাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন কাল। এরই মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। পরে 1 জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। একই দিন এই মামলার বিচার শুরু হওয়ার কথাও রয়েছে। এর আগে নৃশংস এই ঘটনার 5 দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এই মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। গত 23 মে পল্লবীতে মিল্লাত ক্যাম্পের কাছে 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে রামিসার ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চাইবে সরকার, জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শোলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানকালে এই কথা বলেন আইনমন্ত্রী। সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি, এর অপেক্ষায় রয়েছে সরকার। এছাড়া মানবাধিকার কমিশন ও গুম কমিশনে আইন বিষয়ে যে সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আইনমন্ত্রী। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। পারিবারিক বিরোধের জেরে মানিকগঞ্জের দৌলতপুরে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যা এবং ভাইকে গুরুতর আহত করেছে এক যুবক। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় আলাদা জায়গা থেকে দুজনের এবং নোয়াখালীর আলাদা জায়গা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দৌলতপুর উপজেলার বাচামারা বাজার এলাকায় শনিবার রাতে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় নিহতরা হলো কাপড় ব্যবসায়ী সালামের স্ত্রী আমিনা বেগম ও 2 বছরের শিশু আসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সালামকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই খুন হয়েছেন বড় ভাইয়ের স্ত্রী ও সন্তান। আর গুরুতর জখম হয়েছে বড় ভাই। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছোট ভাই ইউসুফ আলী। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সাথে চুক্তির ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেরিতে হলেও ইরানকে চুক্তিতে আসতে হবে, না হলে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সেটির শেষ দেখে নেওয়ার হুমকি দেন তিনি। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তির বিষয়ে তাড়াহুড়ো করলে কোনো ভালো ফলাফল আসবে না। আলোচনার মাধ্যমে সময় নিয়ে ওয়াশিংটন তেহরান যুদ্ধের সমাধান করতে হবে। ট্রাম্প জানান, জ্বালানি বাজার নিয়ন্ত্রণে আনতেই কিছুটা দ্রুত সমাধানের চেষ্টা করেছিলেন তিনি, আর এভাবে সমাধান না এলে ভিন্ন উপায়ে তা সমাধান করার ইঙ্গিত দেন। এদিকে ইরানের বন্দরে প্রবেশের সময় আরও একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। নৌপথটিতে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন ও ব্রিটেন। যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছে ইরান। অন্যদিকে লেবাননে স্থল অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। হত্যাযজ্ঞের পাশাপাশি লেবাননের নবাতিয়া শহর ঘিরে ফেলার লক্ষ্যে এগোচ্ছে নেতানিয়াহু সেনারা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।